ও আমার তালবি আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি বড় বছর বয়সে মা হারাইছি, খালার বাড়ি বড় হয়েছি। যখন মাদ্রাসায় পড়তাম, বন্ধু যখন হইতো, আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবরের কাছ থেকে দোয়া করে বিদায় নিতাম, ডাইরেক্ট খালার বাড়ি চলে যাইতাম, খালারে মা কয়ে ডাকতাম। ও আমার যুবক ভাইরা, ঠিক মারিয়ামের মা হান্না মারিয়ামকে ওসিয়ত করে যায়, রাত যখন গভীর হয়ে যায়, মারিয়ামের মা মারিয়ামকে পাশে বসাইয়া বিদায় লয়ে যায়। মারিয়াম মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মা মা গো, আমি কাকে নিয়ে বাঁচবো গো মা? আল্লাহর কুদরত বোঝা যায় না বাজান। মারিয়ামের মাও চলে গেলেন, মারিয়াম এখন চিরয়তীম। এতিমের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। হে আমার বড় লোক ভাইরা, গত মাহফিলে ঠিক ওই পাশে বলে গেছিলাম, তোমার আশেপাশে কত এতিমখানা মাদ্রাসা আছে নাই? জোরে বলেন। এতিমখানা মাদ্রাসায় গুলা ঘুরবা, পেটিকে পেটি আপেল কিনে দিবা, আঙ্গুর গুলা কিনে দিবা, তোমার দোকানের কর্মচারীকে আঙ্গুর কিনে দিবা। আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে আঙ্গুর আপেলের ব্যবস্থা করে দিবা। আমার যুবক ভাইরা, আমার দিকে তাকাও। মারিয়ামের মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, মারিয়াম এখন চিরয়তীম। কিন্তু বাজান যায় এতিম হয়ে যায়, তার জন্য দুনিয়ার অনেক মানুষ কিন্তু বাবা পাগল হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর মারিয়ামের চেহারা এত সুন্দর গো বাবা, জীবনে যে একবার দেখে মারিয়ামকে ভুলতে পারে না। মারিয়ামকে সবাই লালন পালনের জন্য পাগল হয়ে গেল। জাকারিয়া ইমাম সাহেবের কাছে সবাই টেন্ডার দিল, ও জাকারিয়া, তোমার তো ভাইরা বিটি। কয় হ্যাঁ, তোমার ভাইরা বিটিকে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, তুমি তো ইমাম, আমি মসজিদের সভাপতি, আমি মারিয়ামকে লালন পালন করব। মসজিদের সেক্রেটারি বলে আমি লালন পালন করব। মসজিদের সহসভাপতি বলে মারিয়ামের খাবার আমি দিব। আল্লাহু আকবার বলো। প্রমাণ পাওয়া গেল, এতিমের কেউ না থাকলে কে থাকে গো বাবা? আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবীও তো এতিম, চাচার দাদার বাড়িতে চলে গেলেন, দাদার বাড়ির থেকে চাচার বাড়ি গেলেন, চাচার বাড়ির থেকে ডাইরেক্ট একজন ধনট্টবান মহিলা মা খাদিজার বাড়ি চইলা যায়। কোন জিব্রাইল বললেন, ও মারিয়াম, তুমি যতই চুষিরা করো, কওলাতু রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, তুমি বললা তোমার গায়ে কেউ মস করে নাই, তোমার কেউ গায়ে হাত দেয় নাই। মারিয়াম রে, সন্তান ছাড়া, স্বামী ছাড়া কোন মহিলার সন্তান হওয়া এটা কিন্তু অসম্ভব কাজ গো মারিয়াম। অসম্ভব কাজকে সম্ভব করতে পারে কে? কে কে? মারিয়াম রে, আমার আল্লাহ মা বাপ সারা দুনিয়ায় সন্তান দিছে, তোমার খালুজানকে বৃদ্ধ বয়সে সন্তান দিছে, তোমার বাবাকে বৃদ্ধ বয়সে তোমারে দিছে, ইব্রাহিম নবীরে বৃদ্ধ বয়সে সন্তান দিছে। এখন আমার আল্লাহ দেখায়া দিতে চায়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মারিয়াম রে, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক প্রমাণ করবে, স্বামী ছাড়া যে বৈধ সন্তান দিতে পারে এটা প্রমাণ করবে আমার আল্লাহ। মারিয়াম তখন চোখের পানি ছেড়ে দিছে, ভাই জিবরাইল, তুমি কয়েকবার আমার কাছে আসছো বিদায় আমি ভয় পাই না, আমার খালুজানকেও বলবো না, একটু ঠান্ডা
অবস্থায় চিন্তা করে দেখো না, এই জেরুজালেমের মানুষগুলো আমার বাবা ইমরান রে সহি সালামতে বাঁচতে দেয় নাই। আমার মা হান্নাকে তারা আটকুন্নি বলেছে, আমার খালু জাকারিয়া নবীরে তারা কত অপমান করে, আমার খালতো ভাই ইয়াহইয়া নবীরে কত কষ্ট দেয়। শুধু একটা কথা শুনতে চাই গো জিবরাইল, যদি আমার পেটে স্বামী ছাড়া বাচ্চা আসে আমার অবস্থা কি হইব জানোনি? তুমি তো একদিন বলছিল ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন। ও মারিয়াম, তুমি নিসাইল আলামিন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মহিলা। তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহরে তুমি বলো, আল্লাহ এই পবিত্র মহিলার পেটে যখন স্বামী ছাড়া বাচ্চা আসবে গো, কেমনে মহিলা পবিত্র ঘোষণা পাবে? এই জেরুজালেমের বেয়াদব মহিলাগুলো আমার উপরে কষ্টের স্টিম রুলার চালায় দিবে। আমি মারিয়াম কেমনে বাঁচবো? আমার মা বাবা কেউ নাই গো। আর আমার ঘরে আসে একমাত্র আমার খালু। বালে ঘর পরে খালু তো আমার ঘরে আসে না। তুমি কি জানো কত বড় একটা দুষ্কৃতির মধ্যে পড়ে যাব? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, মারিয়াম রে, আমারে বইলা কোনো লাভ নাই, আল্লাহ সিদ্ধান্ত নিছে। শোনেন আল্লাহ কি বলে, ক্বালা কাযালিকুল্লাহু ইয়াখলুকু মান ইয়াশা فإنما يقول له كن فيكون। ও মারিয়াম, আমারে বইলা কোনো লাভ নাই রে। ক্বালা কাযালিকুল্লাহ, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত না, ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ কাউরে কিছু দিবেন, সৃষ্টি করবেন। আল্লাহ কোন দিন ইন্নামা ইয়ামরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু পয়দা হওয়ার, ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করেন তার গর্ভে সন্তান দিবেন। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। ইদা কাযাল্লাহ, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নাই আমরান এটা হবে, ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন, কোন শব্দ আল্লাহ বাহির করবে, ফায়াকুনে হইয়া যাইতে দেরি হবে না। ও মারিয়াম, আমারে বইলা লাভ নাই, আল্লাহ তোমারে দিবে, রেডি হও। মারহাবা কোন কষ্ট হয় দেখেন। একটা মরিয়াম, একটা মহিলা কি ইন্টারভিউ দেয় ইসলামের জন্য, আর আমিও পুরুষ। আমার বিবি ফাতেমা আমার দুইজন সন্তান জান্নাতের সভাপতি যুবকদের। আমি যদি ওই দুইজন যুবকের সর্দার হই গো নবী, আমি যার কলিজার টুকরা ফাতেমারে বিবাহ করছি, সে হতো সমস্ত নবীদের জান্নাতের সভাপতি। তিনি হলেন সমস্ত জান্নাতের সভাপতি নবী। আমার নবী বলে, আলী রে আলী, সবচাইতে তোর নবীর বড় ব্যর্থতা রে আলী। আমার আপনজনকে আমি কালেমা পড়াইতে পারি নাই। আমার মুহাম্মাদের গায়ে জীবনে কোনদিন একটা ফুলের আসর পড়তে দিবি না। আমি আব্দুল মুত্তালিব যতদিন বাইসা ছিলাম গো, আবু জেহেল একদিন বলছিল, তোমার এই পোতা ছাড়া কি দাওয়াতেও যাইতে পারো না? তোমার এই নাতিটা ছাড়া কি তুমি কোনো বিচারে কাজে যাইতে পারো না? আমি সেদিন থেকে আবু জেহেলকে বলছিলাম, তুই আর কোনোদিন আমার দপ্তরে আসবি না। আমার জান থাকে আমার মুহাম্মাদের মধ্যে, বডিটা শুধু থাকে আমার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য দেখবা দাদারা নাতিটারে বেশি ভালোবাসে। নাতি একটা জেলাভি যদি পায় দাদায়, নাতিটার লেগে পলিথিনে বাইন্ধে লই আয়, দাদু ভাই তোর লেগে জেলাভিটা লই আইছি। মাইয়ার ঘরে একটা নাতি থাকলে দুটা বিস্কুট মিলাতে পাইলে লই আসে। এটা নবীর দাদার থেকে আসছে। এবার চিল্লাবার কান বাজারা দাদা হইছ। আব্দুল মুত্তালিব আবু তালেবরে বলে, আমি যদি তোর সত্যিকারে বাপ হই আমার সাথে ওয়াদা দে,
কি আব্বা, তোর রানের উপরে আমার আব্দুল্লাহ মারা গেছে না? হ আব্বা, আমরা 6 ভাইয়া ছিলাম, কিন্তু কারো রানের উপরে মোহাম্মদের বাপ মারা যায় না, আমার রানে মারা গেছে। কি বলছিল? ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছে যারা নবীর আশেক এই দুনিয়ায় এক ফোঁটা পানি ছাড়বেন খোদার কসম। মরার আগে সে যুবক হোক আর গুনাহগার হোক, মদখোর জুয়াখোর যেই খড়ি হোক, যদি নবীর এসকে পরে অন্তরে চাপ দিয়ে এক ফোঁটা গরম পানি ছাইড়া দাও, খোদার কসম এই চোখ দিয়ে মরার আগে আমার নবীরে দেখতে পারবা। আর যারা আমার নবীর জীবনে একবার দেখবা বাবা, তাদের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ দেখো যারা কান্দে মালি, আমার মতো কার যেন মা নাই গো মা। এই যে মসজিদের সভাপতি সাহেব আমার পিছনে বসা, মালিক মসজিদের সভাপতি সবাই হইতে পারে না। আল্লাহ যতটুকু জানলাম, সাইফি বলল তার দিল অনেক ভালো। আল্লাহ যারা এখন কানবে তাগোর সাথে কিন্তু নবীর দেখা করাইবা, ওয়াদা দাও। এই রজবের সাথে ওয়াদা দাও, এই মাহফিলে যারাই এখন কানবে, আবাল বৃদ্ধা বনিতা মহিলা পুরুষ যারাই কানবে, তাদের একবার হলো তোমার নবীর স্বপ্নে দেখাইবা। আবু জাহেল এতবার দেখার পরও আমার নবীর মনে নেই রে। আর আমরা না দেখে তোমার নবীর স্বপ্নে একবার দেখতে চাই। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এই গাউসিয়ার দিকে তাকায়া দেখো, আমার মতো খেয়ে যেন বাসায় যাই মা কয়া ডাক দিতে পারে না গো মা। ও মা, যখন আমি ছোট্ট ছিলাম গো মা, 4-5 ভাই বোনে এক ঘরে বড় হয়েছি মা। ঘরে একটা ল্যাব খেতা কিছুই ছিল না গো মা। মাদ্রাসায় পড়তাম, 3টা খেতা একসাথে সেলাই করে মা দিছে, একটা ল্যাবও আমার বাবা কিনা দিতে পারে নাই রে মাওলা। এই যে আলামিন সাইফি আরো যে আলেম বাইরা বয়া বয়া কান্দে, এরা অধিকাংশ গরিবের সন্তান মালিক। ঠিক মতো আমার আব্বা একটা দাঁতের মাজনও কিনে দিতে পারে নাই রে আল্লাহ। ওই বাবা যাদের আমাদেরকে রাইখে আজকে বিল্ডিং এর মালিক বানাই দিয়ে, আলেম বানাই দিয়ে আজকে কবরে শুয়ে রয়েছে। এখানে অনেক গাউসিয়া ব্যবসা করে। বাপ যখন ছিল তখন একটা বিল্ডিং ছিল না, সোনের ঘরে থাকতো, গোলের ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, এখন বিল্ডিং এ থাকে। হালাকে বাবা মাটির ঘরে ঘুমায়, অনেকের মা মাটির ঘরে ঘুমায়। আল্লাহ যারা কানবে তার চোখের পানির খাতিরে তার মায়ের কবর আযাব মাফ করে দিবা আল্লাহ, তাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবা। আব্বা, আব্বা, আমার মোহাম্মদের তুই তোর জান দিয়ে ভালোবাসবি। বাজান রে, কেন এই কথাটা বলছে এখন দিলের কানে শুনবার কানবা। এই আবু তালেব বাজান রে, এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও কিন্তু কালেমা নসিব হয় নাই গো বাবা। আর আমরা বাংলাদেশে বসে বলদা গাউসিয়া এলাকায় আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, নবীর কথা শুনে চোখের পানি ফেলায় কান্দি। আমাদের চাইতে বড় সৌভাগ্যবান কে আছে বাবা? আবু তালেব নবীরে দেখলো, নবীরে এত বছর পর্যন্ত লালন পালন করলো বাবা।
নবীর বয়স তখন 53 বছর পর্যন্ত ভাতিজারে দেইখা রাখলো। আল্লাহু আকবার জোরে বলো। ফুলের একটা লগের টোকাও লাগতে দিল না। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, আল্লাহু আকবার জোরে বলো। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? লিল্লাহে তাকবীর। এই কোনার দিকে হও, এই খালি ওই কোনায় বহস, এইদিকে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে বলো আমিন। এইবার যুবক চোখের পানি ছাড়বি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না। হতে পারে যুবক তোর জীবনের শেষ দিন আজকে, আগামীকালকে তোরে 4 জনে কান্দলে ওই কবরস্থানে রাইখাইব। কেউ নাই তোর কবরে, একটা বালিশ দেওয়ার মতো কেউ নেই, একটা খেতা দেওয়ার মতো কেউ নেই। এই জন্য কবিতার ভাষায় বলে, আমি একটা কবিতা বলবো, তুমি আল্লাহ কয়ে জোরে ডাক দিবা, ঠিক আছে? কিবা হবে সঙ্গে তোমার মরণে, আল্লাহ 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 কয়ে জোরে ডাক দাও না, আল্লাহ কয়ে ডাক দাও। আবার বলছি, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসরে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে, কিবা হবে সঙ্গে তোমার জান্নাতে। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া। ভাই বেরাদার কেউ তো সে থাকবে না, স্ত্রী পুত্র কেউ তো সে রবে। আল্লাহ তুমি থাইকো আমাদের পাশাতে, আল্লাহ কই জোরে ডাক দাও। তুমি সারা বান্ধব নাই রে থাকিবে। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি সহ সবাই অনেকেই কান্দে। তুমি না কইছো যে চোখ দিয়ে জাহান্নামের ভয় কাঁদবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার ভয়ে, এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, যারা আমার আল্লাহর ইশক নিয়া নবীর ভালোবাসা নিয়া জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই জাহান্নামের ভয়ে যারা গুনার কাজটা ছেড়ে দিবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া।
আল্লাহ তার নাম তার বাবার নাম সহ আল্লাহ দলিল করে দিবে। আরো জোরে বলো। মাস্টারটা আর একটু হালকা বাড়াও, টনটা আর একটু বাড়াও। এইবার আমার দিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। চোখে পানি দেখছি, তোমাকে সভাপতি কান্দে, চেয়ারম্যান তুমি কানবা না কেন? এই মুসলমানের পোলা, মুসলমানের রক্ত যাদের গায়ে আছে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলো তো। মুসলমান জাহান্নামে যাবে না। মুসলমান জাহান্নামে যাবে, তারা আল্লাহ আমাকে মুসলমান বানাইছে কে? এত দামি নবী দিছে কে? এত দামি কোরআন দিছে কে? এত দামি জিনিস মসজিদ মাদ্রাসা কেন দিছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। সেই দামি জায়গা যদি মসজিদ মাওলাই দিয়ে থাকে, দামি যদি সবচাইতে দামি হলো, মানুষকে ইন্তেকালের পরে যে জিনিসটা করা হয় কবরস্থ, একমাত্র কবর দেওয়ার সিস্টেম একমাত্র মুসলমানের আছে। কেন কথাটা বলছি দিলের কানে, এখন চোখের পানি চাইনা দিবা। হযরত আলী বলে, নবীজি আমি তো 3 জন ফাতেমার মালিক। আমার দাদি ফাতেমা, আমার মা ফাতেমা, আমার বিবি ফাতেমা, আমার 2 জন সন্তান জান্নাতের সভাপতি যুবকদের। আমি যদি ওই 2 জন যুবকের সর্দার হই গো নবী, আমি যার কলিজার টুকরা ফাতেমারে বিবাহ করছি, সে হতো সমস্ত নবীদের জান্নাতের সভাপতি। তিনি হলেন সমস্ত জান্নাতের সভাপতি নবী। আমার নবী বলে, আলী রে আলী, সবচাইতে তোর নবীর বড় ব্যর্থতা রে আলী। আমার আপনজনরে আমি কালেমা পড়াইতে পারি নাই। আলী তুই জানোস, তোর বাপ যখন ইন্তেকাল করে, আমি তোর বাপের গালের কাছে বয়ে বয়ে কানটা লাগাই বলছিলাম, চাচা আপনার জোরে বলতে হবে না, কারণ আমার বাম পাশে আবু জেহেল বসা, আপনি কানে কানে শুধু কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ বলতে হবে না, কারণ মুহাম্মদ আপনি কোলে পিঠে করে মানুষ করছেন, তো আপনারা আমার নবী হিসাবে মানেন না। আপনারা সবাই বলেন তুই তো আমাকে ভাতিজা, কি এর নবী, তোরে নবী মানি না। ঠিক আছে, আমার মানতেই না, খালি একবার আপনি অর্ধেক কোন লা ইলাহা এই ঢুক কোন, তাও জোরে কোন লাগবো না, বাতাসের সাথে ফিস ফিস করে কোন এডুক কোন। আবু জেহেলের শোনা লাগবে, আমি শুনলি হবে। চাচা কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার আমি গলায় গামছা দিয়া, গামছার এক পাশ আমার গলায় বানবো, আর এক পাশ আপনার পাশে বানবো, আপনার টানতে টানতে জান্নাতে লয়ে যাবো। চাচা আপনার জান্নাতে টানতে টানতে লয়ে যাবো, শুধু একবার বলেন। আবু জেহেল বুঝতে পেরে আবু লাহাবের কানের কাছে যে, আবু লাহাব তুমি কিন্তু মরার সময় বাপ দাদার ধর্মকে নষ্ট করতে পারো না, তুমি কিন্তু বাপ দাদার ধর্মকে ওভারটেক করতে পারো না। তাড়াতাড়ি করে মুহাম্মাদের ধাক্কা দাও। এইবার চিল্লাবেন আর কানবেন। ওয়াজে সবাই আসছিল, সবাই বসতে পারবে না, এই হাদিসের দ্বারা এটা প্রমাণ। যখন বলে চাচা শুধু ফিস ফিস করে কালেমাটা কোন, তখন আমার নবী দেখতেছে আবু তালেবের চোখ দিয়ে পানি পড়তে পড়তে বালিশ ভিজে গেছে, বালিশের ভিতরে শিমুল তুলা তাও ভিজে গেছে। জোরে 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 এইবার যুবক আওয়াজ দিস, রহমাতুল্লাহ আলামিন এই রহমতের হাত দিয়া নবীর নিজের চাদর দিয়া চাচার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার মুছে। চাচায় বসতেছে, ভাতিজার ধর্ম সত্য, কিন্তু আমি আমার মান সম্মানের কারণে পারতাছি না। আমার মুহাম্মাদের গায়ে জীবনে কোনদিন একটা ফুলের আসর পড়তে দিবি না। আমি আব্দুল মুত্তালিব যতদিন বাইসা ছিলাম গো,
আবু জেহেল একদিন বলছিল তোমার এই পোতা ছাড়া কি দাওয়াতেও যাইতে পারো না, তোমার এই নাতিটা ছাড়া কি তুমি কোনো বিচারে কাজে যাইতে পারো না। আমি সেদিন থেকে আবু জেহেলকে বলছিলাম তুই আর কোনোদিন আমার দপ্তরে আসবি না, আমার জান থাকে আমার মুহাম্মাদের মধ্যে, বডিটা শুধু থাকে আমার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য দেখবা দাদারা নাতিটারে বেশি ভালোবাসে। নাতি একটা জেলাপি যদি পায় দাদায়, নাতিটার লেগে পলিথিনে বাইন্দে লই আয়, দাদু ভাই তোর লেগে জেলাপিটা লই আইছি। মাইয়ার ঘরে একটা নাতি থাকলে দুইটা বিস্কুট মিলাতে পাইলে লই আসে। এটা নবীর দাদার থেকে আসছে। এবার চিল্লাবার কান বাজারা দাদা হইছ। আব্দুল মুত্তালিব আবু তালেবরে বলে আমি যদি তোর সত্যিকারে বাপ হই আমার সাথে ওয়াদা দে। কি আব্বা? তোর রানের উপরে আমার আব্দুল্লাহ মারা গেছে না? হ আব্বা, আমরা 6 ভাইয়া ছিলাম, কিন্তু কারো রানের উপরে মুহাম্মাদের বাপ মারা যায় না, আমার রানে মারা গেছে। কি বলছিল? ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছে যারা নবীর আশেক এই দুনিয়ায় এক ফোঁটা পানি ছাড়বেন খোদার কসম। মরার আগে সে যুবক হোক আর গুনাহগার হোক, মদ খোর জুয়া খোর যেই খোরই হোক, যদি নবীর এসকে পড়ে অন্তরে চাপ দিয়ে এক ফোঁটা গরম পানি ছাইড়া দাও, খোদার কসম এই চোখ দিয়ে মরার আগে আমার নবীরে দেখতে পারবা। আর যারা আমার নবীর জীবনে একবার দেখবো বাবা, তাদের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ দেখো যারা কান্দে মালি, আমার মতো কার যেন মা নাই গো মা। এই যে মসজিদের সভাপতি সাহেব আমার পিছনে বসা, মসজিদের সভাপতি সবাই হইতে পারে না। আল্লাহ যতটুকু জানলাম সাইফি বলল তার দিল অনেক ভালো। আল্লাহ যারা এখন কানবে তাগর সাথে কিন্তু নবীর দেখা করাইবা, ওয়াদা দাও। এই রজবের সাথে ওয়াদা দাও, এই মাহফিলে যারাই এখন কানবে, আবাল বৃদ্ধা বনিতা মহিলা পুরুষ যারাই কানবে, তাদের একবার হলো তোমার নবীর সামনে দেখাইবা। আবু জেহেল এতবার দেখার পরও আমার নবীর মানে নেই। আর আমরা না দেখে তোমার নবীর সামনে একবার দেখতে চাই। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এই গাউসিয়ার দিকে তাকায়া দেখো, আমার মতো খেয়ে যেন বাসায় যাই মা কয়া ডাক দিতে পারে না গো মা। ও মা, যখন আমি ছোট্ট ছিলাম গো মা, 4-5 ভাই বোন এক ঘরে বড় হয়েছি মা, ঘরে একটা ল্যাব খেতা কিছুই ছিল না গো মা। মাদ্রাসায় পড়তাম, 3টা খাতা একসাথে সেলাই করে মা দিছে, একটা ল্যাবও আমার বাবা কিনা দিতে পারে নাই রে মাওলা। এই যে আলামিন সাইফি আরো যে আলেম বাইরা বয়া বয়া কান্দে, এরা অধিকাংশ গরিবের সন্তান মালিক। ঠিক মতো আমার আব্বা একটা দাঁতের মাজনও কিনা দিতে পারে নাই রে আল্লাহ। ওই বাবা যাদের আমাদেরকে রাইখে আজকে বিল্ডিং এর মালিক বানাই দিয়ে, আলেম বানাই দিয়ে আজকে কবরে শুয়ে রয়েছে। এখানে অনেক গাউসিয়া ব্যবসা করে। বাপ যখন ছিল তখন একটা বিল্ডিং ছিল না, সোনের ঘরে থাকতো, গোলের ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, এখন বিল্ডিং এ থাকে। হালাকে বাবা মাটির ঘরে ঘুমায়, অনেকের মা মাটির ঘরে ঘুমায়। আল্লাহ যারা কানবে তার চোখের পানির খাতিরে তার মায়ের কবর আযাব মাফ করে দিবা আল্লাহ, তাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবা। আব্বা
আব্বা, আমার মোহাম্মদের তুই তোর জান দিয়ে ভালোবাসবি। মাঝে মাঝে আমার মোহাম্মদের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুমা দিবি। জোরে 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 জোরে। এটা ছিল আবু তালেবের আল বেদায় ওয়ান নেহায়া কিতাবে দেখবেন আবু তালেবের শেষ ওসিয়ত। আমার মোহাম্মদের কেন চুমা দিবি? আমার মোহাম্মদ মা মা কই আব্বা আব্বা কই অনেক কানবো, তখন বুকের মধ্যে নিয়ে চাদরের মধ্যে সাইফা ধরে ঠোঁটে দুইটা চুমা দিয়ে বলবি, তুমি কানলে আমার মালিক কষ্ট পায়। তোমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। আমি যদি মারা যাই, এই আবু তালেব তোর মাও তো মারা গেছে, তুইও কবি বাবা আপনিও এতিম আমিও এতিম, আহেন দুই এতিমের ঠোঁট একসাথে লাগাই। জোরে 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 জোরে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আবু তালেবের সেই কথাটা আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করে। তুই আমার মোহাম্মদের মাঝে মাঝে ঠোঁট লাগাইয়া চুমা দিয়ে বলবি, তুমিও এতিম আমিও এতিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুই মাঝে মাঝে করবি ফাহাদ্দিস। বাবা তোমার কাছে আমি যা চাই তুমি দাও না, আমার কাছে যা চাও তাই দিন। চাচা আপনার মনে পড়ে আমার 8 বছর বয়সে এই কথাটা বলছিলেন, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, এখন কানবা যুবক, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই তুমি বলছিলে মোহাম্মদ তুই যা চাবি তাই আমার কাছে পাবি, তুই এতিম আমিও এতিম। চাচা আজকে আমি এতিম তুমিও এতিম। চাচা তুমি এতিম হয়ে যাইতেছো কবরে। চাচা আমি ঠোঁট লাগাইছি, চাচা অন্তত ঠোঁটের সাথে ঠোঁটটা লড়াই লড়াই একবার কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার কও, কিচ্ছু লাগবে না চাচা। আবু তালেব ধাক্কা দিয়ে সারায় কয়, ভাতিজা আমার ধর্মের উপরে আমারে মরতে দে।